যতই রাগ হোক, গালি দিলেও গালি দিবেন না, মুস্কি হেসে একটা সালাম। মায়ের পরিবর্তে মাইন নয়। যে কেউ আপনার রাস্তায় কাঁটা বিছাই দিবে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় আপনি ফুল বিছাই দেন। কিভাবে যে আল্লাহ পাক আপনাকে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছাই দিবে যেটা আপনি কখনো আশাও করেন নাই। তোর খুশির জন্য তুই তোর রবকে নারাজ করতেছস, তুই নিজের আনন্দের জন্য রবকে কষ্ট দিতে চাচ্ছস, তখন আপনার বুঝ আসবে, আমার বুঝ আসবে, তখন শয়তানের সাথে যুদ্ধ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, দুইটা হক বড় জিনিস। একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। হাসরের ময়দানে আপনি আমরা সবাই, বেশিরভাগ মানুষ আল্লাহর হকে ক্ষমা পেয়ে গেল, বান্দার হকের যার মধ্যে গিয়ে আমরা সবাই আটকে যাব। মাঝে মধ্যে বাদাম বিহারি দেখলে, আপনার সানাবুট বিহারি দেখলে সুন্দর করে যায়, মামা প্যাকেট কত দেন, 20 টাকা দেন বইলা তারে বানাইতে দিয়া, রেডি করতে দিয়া আমি একটা দুইটা নিয়া, ও বাদাম দিতে দিতে আমি অভ্যাসগত কারণে একটা দুইটা বাদাম নিয়ে খেয়ে ফেলছি, চানাবুট নিয়ে খেয়ে ফেলছি। মনে রাখবেন, ওই বাদাম বিক্রেতা, বুট বিক্রেতা যদি এটা খুশি মনে না দেয়, হাসরের ময়দানে ওই একটা বাদামের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। ওই বাদাম বিক্রেতা যদি ওই একটা বাদামের দাবি না ছাড়ে, যতক্ষণ সে খুশি হবে না ততক্ষণ জান্নাত মিলবে না। ওকে খুশি করতে গেলে টাকার তো ব্যবস্থা নাই, ধনের তো ব্যবস্থা নাই, দিব তো দিব কি? তখন রব বলবে, তোর নামাজ দিয়ে দে, তোর রোজা দিয়ে দে, তোর হজ দিয়ে দে, যেগুলাতে জান্নাতে যাওয়ার জন্য রেখেছি সব দিয়ে দিতে হবে। তাই শ্রদ্ধার সাথে বলি, আল্লাহর হকের ব্যাপারে যতটুকু সজাগ আমরা থাকি তার চাইতে বেশি সজাগ থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় 5 বন্ধু মিলে আমরা কথা বলি, অনেক সময় একজনকে আমরা ছোট করে ঠেস মেরে গুতা মেরে কথা বলে ফেলি। ও আঘাত পায় কিন্তু কিছু বলতে পারে না। ওই আঘাত যেটা, সামান্য আঘাত যেটা আপনার আমার কাছে কোনো কিছুই মনে হয় নাই, হাসরের ময়দানে সেটা আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে দেওয়াল হয়ে যায়। আরেকটু জোরে, আরেকটু জোরে। নিজে যা কামাই সেগুলা কার জন্য? পরিবারের জন্য। নিজের পরিবারে খাইলে মনে কষ্ট লাগে না, কিন্তু অন্যের পরিবারে খাইতে গেলে আমাদের এখানে লাগে। কেন? ওইটাকে আমার মনে করতে পারি নাই, যেটাকে আমার মনে করতে পারছি সেটার জন্য দিতে আমাদের কোনো আপত্তি। অন্যের বদনাম করে করে, গীবত করে করে নিজের সওয়াবগুলোকে ফিরি দুশমনকে দিয়ে দিচ্ছি। কথা বলে না? সওয়াব কোন পাল্লায়? ডান পাল্লায়। গুনাহ কোন পাল্লায়? বাম পাল্লায়। আমি যাকে দেখতে পারি না, পছন্দ করি না, যার কথাই আমার সহ্য হয় না, যার নামে বদনাম করি, ওই বদনাম করে করে নিজের সওয়াব ফিরি তাকে দিয়ে দিচ্ছি, তার গুনাহ নিজের স্বেচ্ছায় নিয়ে নিচ্ছি। এবার বলেন, আমার মতো গাদা আর কই আছে? এই হিসাবে কি আমরা চালাক না গাদা? আমি তো গাদা, চাই আপনাদেরটা আপনারা বলেন, আমরা কি চালাক না গাদা? আর গাদার জন্য তো জান্নাত নাই। এবার বলেন, আমি চাই কিংবা না চাই, মানি কিংবা না মানি, আল্লাহ এবং রাসূলের বিধান পাল্টাবে? মন না চাইলেও সূর্য পূর্ব দিকেই উঠবে। আজকে এত বড় আয়োজন হয়েছে, বৃষ্টির আশা কেউই করে নাই। আল্লাহ যখন বৃষ্টি দিয়েছে, আমি কি করে তরাই ফেলছি? কিচ্ছু করতে। এটাই হচ্ছে রবের কুদরত। এবার আসেন, আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন না তো? কেন বলছি কথাটা একটু শুনে রাখুন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগের জন্য যে হায়াতটা দিয়েছেন, আমাদের বেশিরভাগ মানুষের অর্ধেকের অর্ধেক সুযোগ শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, এই বাকি আছে অল্প। এক সময় মানুষ মারা যেত 60-70 বছরে, এখন তো দেখা যায় 25 বছরও। কথা বলেন না রে ভাই? 30 বছরও কোনো গ্যারান্টি? আমি বলি, আপনি আপনাকে নিয়ে পাবেন, আমি আমাকে নিয়ে পাবি। দুই বাবা যখন দুই জায়গায় সাকসেস হয়ে যাবে, হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহ দয়া করলে জান্নাতে গিয়েও দেখা হবে। আল্লাহ আপনাকে জান্নাত দিলে, আমাকে জান্নাত দিলে, আমারটা কি আপনাকে দিবে? আপনারটা কি আমাকে দিবে? কারো ভাগেরটা কি কমবে? তো এখানে ঝগড়া করার কোনো দরকার। তো নিয়ম কি? অন্যের জন্য দোয়া করা, অন্যের কল্যাণের জন্য দোয়া করা। এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? মন না চাইলেও আজরালের সাক্ষাৎ পেতে হবে, মন না চাইলেও কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করতে হবে, ইচ্ছা না করলেও তো সাদা কাপড় পরতে হবে, ইচ্ছা না করলেও তো অন্ধকার কবরে যেতেই হবে, ইচ্ছা না করলেও হাজার বাঁধা দিলেও তো মাটির উপর আমাদেরকে মাটির নিচে রেখে উপরে মাটি চাপা দিতেই হবে। কিন্তু কোনো উপায় নাই, যতই ভালোবাসা থাকুক সেদিন ভালোবাসার বন্ধন ছিন্ন করতেই হবে, দ্বিতীয় কোনো উপায় থাকবে না। আজ না হয় কাল আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কি হবে না?
দ্বিতীয় কোনো উপায়? তাহলে আল্লাহর দরবারে যেহেতু দাঁড়াইতে হবে, বুদ্ধিমানরা কি করে? বুদ্ধিমানরা বলে যেহেতু রবের দরবারে দাঁড়াইতে হবে, রবকে খুশি করে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? জোরে বলে না, কারো কোনো দ্বিমত আছে? এবার মুসলমানরা আল্লাহরে বলে, আল্লাহ তুমি না বিশ্বজাহানের স্রষ্টা, ইসলামটা না তোমার, কোরআনটা না তোমার, তা আমরা পিছাই আসলাম কেন? আমরা পিছাই পড়লাম কেন? আল্লাহ তাআলা বলে, তোদেরকে তো পিছাই পড়ে থাকার জন্য আমি দিই নাই কোনো কিছু, যা দিয়েছি এমন দিয়েছি। ধরে রাখার মতো ধরতে জানলে তোরাই সবার আগে থাকতি, তোরাই সবার সামনে থাকতি, তোরাই মাথার তাজ হয়ে থাকতি। আল্লাহ আমরা তো বুঝলাম না। আল্লাহ পাক বলে, আমি তোদেরকে নবী দিয়েছি যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে সুম্মাদানা ফাতাদাল্লাহ, আমি মেরাজ করেছি, কাবা কৌসাইন দেখিয়েছি, আরশ কুরসি লৌহ কলম দেখিয়েছি। আমি তোদেরকে কোরআন দিয়েছি, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই। তোরা যদি এইগুলাকে গবেষণা করতে পারতি, পৃথিবীর রাজত্ব তোরা করতে পারতি। বান্দা বলে, মাওলা আমাদের কাছে তো বিজ্ঞান নাই, শুধু কোরআনে না আছে। কোরআনে তো শুধু সওয়াবে না কামানো যায়, কোরআনে তো হালাল হারামে না বোঝা যায়। রব বলে যে কোরআন তোরা বুঝস নাই, এই কোরআনকে আমি এমন ভাবে নাজিল করেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের সমস্ত রাজত্ব আমি কোরআনের ভিতর দান করে দিয়েছি। কিন্তু তোরা তো কোরআনটারে শুধু সোয়াবের কিতাব মনে করছিস। ও কোরআন কত বই চেঞ্জ হলো, ও কোরআন কত ইতিহাস বই চেঞ্জ হলো, কত গ্রেড চেঞ্জ হলো, ডিভিশন গ্রেড হয়ে গেছে, গ্রেড আবার গোল্ডেন হইছে, কত পড়া সৃজনশীল হয়ে গেছে, কত গণিত চেঞ্জ হয়েছে, কত বীজগণিত চেঞ্জ হয়েছে, জোরে জোরে বলতে হবে, কত রসায়ন চেঞ্জ হয়েছে, কত বিজ্ঞানী থিওরি চেঞ্জ হয়েছে, নাসার থিওরি চেঞ্জ হয়েছে, সৌরজগতের স্টাইল চেঞ্জ হয়েছে, বিভিন্ন জায়গায় পরিবর্তন। কিন্তু তুমি কোরআনের ভিতর কোনো পরিবর্তন দেখছি না। এটার কারণ কি? কোরআনুল কারীম উত্তর দেয়, ও বিশ্ববাসী শুনে রাখো, আমাকে নাজিল করনেওয়ালা সর্বকালের জন্য, সর্বযুগের জন্য টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ তাআলা আমি কোরআনের ভিতর দিয়েই দান করে দিয়েছেন। সুবহান। আফসোস আমাদের জন্য, সে কোরআনের মর্যাদা গুরুত্ব না বুঝার কারণে আজকে সেই কোরআনের উপর আমাদের ঘরে ধুল পড়ে আছে, ধুল ধুল ধুল। কোরআনের মর্যাদা না বুঝার কারণে কোরআনের আজকে ঘরে যাইয়া দেখবেন কোরআনের উপর ধুল পড়ে আছে। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, হয়তো সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো খেয়ালই হয় নাই, টিভি মোছার টাইম পাইছি, ফার্নিচার মোছার টাইম পাইছি, হাই গ্লাস মোছার টাইম পাইছি, কিন্তু ওই যে কোরআনটা রেখে দেওয়া হয়েছে ওইটা আর মোছার টাইম। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া কোরআনে ধুল পড়ে আছে, ব্যাপার কি, এটা রেখে দিলা কেন? এখনো রমজান মাস আসে নাই তো, এটা এখানে রাইখা দিই। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, ভাই আল্লাহর কাছে এটা চাইছি, সেটা চাইছি, এটা পাই নাই, ওটা পাই নাই, এই কথা না বলে এটা বলে শুকরিয়া করেন যে আল্লাহর কালামের মর্যাদা যথাযথ দিতে না পারার কারণও যে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই, আগে এটা শুকরিয়া আদায় করেন। কি বলেন আপনারা, ঠিক কি না? কোরআনের ভিতর সব আছে না নাই? আছে। কোরআন নাজিল করছে কে? কে নাজিল করছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঠিয়েছেন, এখনো রেখেছেন। কিন্তু আমরা জানি অনেকে মায়ের পেটে মারা যায়, আবার অনেকে আসার আগে মারা যায়, আবার অনেকে এসে মারা যায়। তাহলে আল্লাহ আমাদেরকে এখনো মারলেন না কেন? ভাবতে হবে। চাইলে তো মেরে ফেলতে পারতেন, কিংবা না পাঠাইতেও পারতেন। এবার দেখেন, পাঠালেন তো পাঠালেন, জমিনে থাকি কার জমিন? আল্লাহর জমিন। কার দেওয়া নিঃশ্বাস? আল্লাহর দেওয়া নিঃশ্বাস। কার দেওয়া রিজিক খেয়ে বেঁচে আছি? আল্লাহর দেওয়া রিজিক। কার দেওয়া শক্তি? আল্লাহর দেওয়া শক্তি। কার দেওয়া বডি? আল্লাহর দেওয়া বডি। কার দেওয়া জ্ঞান? আল্লাহর দেওয়া জ্ঞান। কার দেওয়া চোখ? আল্লাহর দেওয়া চোখ। আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে আপনি, আমি, আমরা সবাই এখনো পৃথিবীতে অ্যালাইভ, বেঁচে আছি। অথচ ওই রবের দরবারে এত গুনাহ করি, রব কিন্তু কোনো দিকে আমাদেরকে কমাই দিচ্ছে না। এবার বলেন, আমাদের দ্বারা রবের লাভ কি হচ্ছে? আমার দ্বারা তো কোনো লাভই হচ্ছে না আমাদের রবের। এবার আপনারটা আপনি বলেন, আমাদের দ্বারা রবের কোনো লাভ হচ্ছে? রব আমাদেরকে এখন ওর বাঁচায় রাখলেন কেন? নিশ্চয়ই বিশেষ একটা কারণ আছে। ওই কারণটা খুঁজে যদি আমরা করতে পারি কিছু, অন্তত রবের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবো, মওলা তোমারে খুশি করার মতো কিচ্ছুই আনতে পারিনি, কিন্তু বুঝ আসার পর আমি চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ।
এবার বলেন, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? বলেন না জোরে, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি? আমরা রমজানে রোজা রাখলে আল্লাহর কোনো লাভ? আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি? তাহলে আমাদের ইবাদতে আল্লাহর কোনো লাভও নাই, আমরা ইবাদত না করলে আল্লাহর কোনো লস কেন নাই? আল্লাহ হচ্ছে সবকিছু থেকে মোকাফিক্কি মুক্ত। আল্লাহ কারো দাঁত দাঁড়ে না। এক কথায় চট্টগ্রামের ভাষায় বুঝতে গেলে এটাই, আল্লাহ আল্লাহর জায়গায় আসীন, আল্লাহর কোনো দাঁত দাঁড়া লাগে না। বান্দার ইবাদতে আল্লাহর পাওয়ার বাড়েও না, বান্দার ইবাদত না করলে রব্বে করিমের পাওয়ার কমেও যায় না। তাহলে আমরা যারা আছি এখনো বাঁচাই রাখলেন কেন? ইবাদতের পর্যন্ত কেন আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে? আকিমুস সালাত কেন বলা হচ্ছে? কেন দেওয়া হচ্ছে আজান? কেন 5 ওয়াক্ত নামাজ? কেন রমজানের রোজা? কেন হজ করতে হয় নিজের টাকা খরচ করে, নিজের টাকা ইনকাম করে, সেটা আবার যাকাত দেওয়া লাগছে কেন? মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, বান্দাদের শুধু একটাই কাজ, 24টা ঘন্টায় বান্দার যা দরকার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিচ্ছেন। আর আল্লাহ বলে, ও বান্দা, তোর যা দরকার আমি দিব, যা লাগবে আমার থেকে চেয়ে নে। তোর শুধু একটাই কাজ, যেমনে পারোস তেমনে আমি আল্লাহকে খুশি করে কবরে আসা। আর কোনো কাজ নাই। কাজটা কি? আল্লাহকে কি করা? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহকে কি করা? বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা তখন কি হয়? বান্দা যখন রোজা রাখে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ কি হয়? বান্দা যখন হজ করার চেষ্টা করে হালাল টাকা দিয়ে, তখন আল্লাহ কি হয়? বান্দা যখন হালাল টাকা দিয়ে যাকাত দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তখন কি হয়? বান্দা যখন অন্য ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, আল্লাহ তখন কি হয়? আরেকটু জোরে বলেন না। পানি খাওয়াইলে, পানি খাওয়াইলে, পানি খাওয়াইলে, যে রাস্তা চিনে না তাকে রাস্তা দেখা দিলে, মুরব্বীকে সম্মান করলে, মুরব্বীকে সম্মান করলে, ছোটদেরকে স্নেহ করলে, মানুষের জায়গা খেয়ে ফেললে, হ্যাঁ জোরে জোরে, মা বাবার সাথে বেয়াদবি করলে, মা বাবার সাথে চিৎকার করে কথা বললে, চোখ রাঙ্গায় কথা বললে, মুরব্বীর সামনে বেয়াদবি করলে, ছোটদের জায়গা জমিন দখল করে নিলে, জুলুম করলে, 1 নাম্বার বলে 2 নাম্বার দিলে, জোরে বলেন না, জোরে বলেন না। কারণ নিজে বাঁচলে বাপের নাম, আগে আমার বাঁচ আমাকে বাঁচতে হবে, যার যার কবর তাকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীর সাথে বেয়াদবি করলে, বোনের জায়গা না দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউয়ের উপর যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করলে, আর একটু জোরে, মানুষের নামে বদনাম করলে, গীবত করলে, অপমান করলে, 1 নাম্বার বলে 2 নাম্বার দিলে, 1 কেজি বলে আধা কেজি ধরাই দিলে, আরো জোরে জোরে জোরে, সিটারি করলে, বাটপারি করলে, মানুষের ক্ষতি করলে। এবার বলেন, এই সমস্ত বদ অভ্যাস কম বেশি আমাদের সবার ভিতর আছে না নাই? আমাদের চাওয়া যদি হয় রবকে খুশি করা, আমাদের মনের হাজার চাওয়াকে কবর দিয়ে এই সমস্ত নোংরা কাজের বিরুদ্ধে আপনার আমার নিজের অবস্থান করতেই হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ যার যার কবর তাকে সাজাইতে হবে। আমি কারো পক্ষেও বলি নাই, আমি কারো বিপক্ষেও বলি নাই, আমি আমার পক্ষে বলেছি, আপনি আপনার পক্ষে শুনেছেন। কথা বলেন, কথা বলেন। তাহলে আমাদের কাজ কাকে খুশি করা? আর একটু জোরে বলেন, কাকে? আল্লাহ যখন খুশি হয় তখন সেটা সওয়াব হয়। আল্লাহ জান্নাত বানিয়েছেন কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? যার যেটা মন চায় সেটা বলেন, গরু ছাগলের জন্য না মানুষের জন্য? ঠিক আছে, এই কথায় কারো কোনো দ্বিমত? আমি এখানে ধর্ম আনছি না, শুধু মানুষের জন্য কথাটা মনে রাখবেন। গরু ছাগলের জন্য না মানুষের জন্য? আমরা কি গরু ছাগল না মানুষ? যারা বলেন গরু ছাগল না মানুষ? অমানুষ জান্নাতে যেতে পারবে? আপনারা যেটা বলেন, অমানুষ জান্নাতে যেতে পারবে, এই কথাই কোনো সুস্থ মানুষের দ্বিমত? এবার আমি প্রশ্ন করব, আপনারা বলবেন মানুষ না অমানুষ? মা বাবার সেবা করা, ন্যায় করা, ন্যায় বিচার করা, উপকার করা, জোরে বলেন। রাস্তায় দাঁড়িয়ে ইফটিজিং করা, শুনি না শুনি না শুনি না, গাছতলায় যাইয়া, আমি বলবো না, আপনারা বলেন। মজার জন্য লাল পানি খাওয়া, অন্যের মেয়েকে ডিস্টার্ব করা, অন্যের বউকে ডিস্টার্ব করা, যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তোলা, মানুষের উপর পাওয়ারের কারণে অত্যাচার করা, অপমান করা, অন্যায় করা, জুলুম করা, গীবত করা, ফেস লাগাই দেওয়া,
বিয়ের জন্য কোনো কেউ খবর নিতে আসলে ছেলের পক্ষে কিংবা মেয়ের পক্ষে আয়শা যখন খবর নিতে আসে ছেলেটা কেমন কিংবা মেয়েটা কেমন, ওই বাড়িতে পৌঁছানোর আগে মেয়ের নামে ছেলের নামে যা তা বদনাম করা। আরো জোরে, আরো জোরে। গরিব হওয়ার কারণে আত্মীয়কে দাওয়াত না দেওয়া। বুঝাইতে পারি নাই মনে করেন, একটু জোরে বলেন না। আত্মীয় গরিব বলে দাওয়াত না দেওয়া, মানুষ না মানুষ। 1 নম্বর বলে 2 নম্বর দেওয়া। এবার বলেন এইসব আমাদের ভিতর আছে? আমি শুনি নাই, আছে? আছে? এবার বলেন খুশি মনে, আমরা কি আসলে মানুষ না অমানুষ? জান্নাতটাকে আল্লাহ মানুষের জন্য বানাইছে, অমানুষের জন্য। তো ওই অমানুষ থেকে মানুষ হব কিভাবে? একটা গাইডলাইনের দরকার আছে। তাই তো আল্লাহ তাআলা থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল 2 সিস্টেম একটা গাইডলাইন পাঠাইছে, যেটা ইসলামের ভিতরে আছে। থিওরিক্যালের নাম কোরআনুল কারীম, প্র্যাকটিক্যাল সে গাইডলাইনের নাম রাহমাতুল লিল আলামিন। এবার বলেন আমরা কি মানুষ হতে চাই না অমানুষ? এতদিন ছিলাম কি? আমি ছিলাম অমানুষ। আপনারা বলেন আমরা এতদিন ছিলাম কি? আমাদেরকে হতে হবে কি? এই মানুষ হওয়ার জন্য ধর্মের দরকার, পালন করার দরকার, লালন করার দরকার, অনুসরণ করার দরকার। এবার মজার একটা বিষয় দেখেন, যদি সত্যিকার কিছু পেতে চান একটা থিওরি মনে রাখবেন, সব জায়গায় নিজেকে ছোট বানায় রাখবেন। ভাই আমি কিছু জানি না, আমি অদম, আমি অযোগ্য। আপনি এদিকে নিজেকে ছোট বানাতেই থাকবেন, আপনার রব আপনাকে তুলতেই থাকবে, বড় বানাতেই থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে কোরআনের চাইতে দামি কোনো কিতাব? আর একটু জোরে বলেন না। কোরআনের মতো নির্ভুল কোন নির্ভেজাল কিতাব? কেমন কিতাব? জালিকাল কিতাবু লা রাইব লা রাইব লা রাইব, এমন কিতাব কালামুল্লাহ কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে অতীত বর্তমান ভবিষ্যৎ সব গাইডলাইন আছে না নাই? এবার সেই কোরআনকে নাজিল করছেন কে? ওই আল্লাহ কোরআনের ভিতর সূরা বাকারা একটা দিছে কি দেয় নাই? এবার আপনারা একটু খেয়াল করে দেখেন, কোরআনুল কারীমের সর্বপ্রথম বড় সূরা বলা হয় বাকারা। বাকারা মানি এই গরুটা কি ফাকির দলে না মানুষের দলে না পশুর দলে? আপনারা বলেন না, একটু জোরে বলেন। পশুর দলে। তো কোরআনটা তো আল্লাহ আমাদের জন্য দিছে, এখানে গরুর কথা কেন আনছেন? কোরআন তো আমাদের, এখানে তো গরুর কথা দরকার, পশুর কথা দরকার। মনে রাখবেন, ইসলাম পড়ি যা, দেখি যা, শুনি যা, এটার বাইরেও ইসলামের জ্ঞান আছে। এবার আসেন সূরা বাকারা। বাকারা মানে গাবি, গাবিটা পশুর দলে। এবার কোরআনের সর্বশেষ সূরাটা খেয়াল করেন, সূরা নাস। নাস মানে মানুষ। মওলা পশু দিয়ে শুরু করলা, মানুষ দিয়ে শেষ করলা, ব্যাপার তো বুঝলাম না। রব্বে করিম বলে কোরআন এমন একটি কিতাব, সেটা শুধু সোয়াবের কিতাব নয়, এটাকে নেওয়ার মতো নিতে জানলে, লালন করার মতো করতে জানলে, তুমি পশু হইয়া অমানুষ হইয়া পড়া শুরু করবা, নেওয়া শুরু করবা, ওয়ান্নাস মানুষ হয়ে তুমি বের হবা। এটার নাম কোরআন। একজনে বলে আল্লাহ কোরআনে নাকি তুমি সব দিছো, আমার তো কবিতা পছন্দ, কোরআনে কবিতা কই? আল্লাহ পাক বলে যে কোরআনকে আমি সর্ববিষয়ে দিয়েছি, অন্তরে চোখ দিয়ে দেখ, কবিতার ছন্দ স্বাদ তুই কোরআনে খুঁজে পাবিস। শেষের শব্দ মিল থাকলে কি হয়? জোরে বলেন কি হয়? এবার আমি বলবো, আপনারা শুধু শেষের শব্দের সাথে একটু মনোযোগ দিবেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। জোরে 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 জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একটু জোরে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল। সুবহানাল্লাহ। তো বলে না মন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। হয় না আরে জোরে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। কোরআন এমন একটা কিতাব যেখানে কবিতার ছন্দ মওজুদ আছে। কি নাই সেটা বলেন। পাই নাই, ব্যর্থতা আমাদের। খুঁজি নাই, ব্যর্থতা আমাদের। না হয় কোরআনকে, ইসলামকে, নবীকে আল্লাহ অল কমপ্লিট করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে বুঝাই আমি আপনাদেরকে? কোরআন
পৃথিবীর বুকে অনেকে তো কোরআন পুড়ে ফেলে, কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে, আবার রাগ সহ্য করতে না পেরে আগুনও ধরায় দেয়। ঠিক আছে, কথা বলেন ঠিক আছে? আমরা বললাম এত রাগ কেন? কোরআন পছন্দ করি না। পছন্দ করো না ভালো, কত দূরে থাকলেই তো হয়। দূরে থাকলে আমার যুবক ভাইদের কাছে আমি একটা কথা বলবো আবদার করে, কখনো যদি অনলাইনে এরকম কোনো ভিডিও দেখেন কেউ কোরআন ছিঁড়ছে, কেউ কোরআন পুড়ে ফেলতেছে, আল্লাহর ওয়াস্তে অ্যাংরি লাইকও দিবেন না, অ্যাংরি লাইকও দিবেন না, গালাগালিও কমেন্টসও করবেন না, শেয়ারও করবেন না, পারলে একটা রিপোর্ট করে আসবেন। কেন জানেন? একটু কমন সেন্সের বিষয়। আমরা বেশিরভাগ মানুষ ফেসবুক ইউটিউবে ওই ভিউটা দেখা পছন্দ করি, লাইক বেশি হচ্ছে যে এটা দেখা পছন্দ করি। কথা বলেন ঠিক না? এই সমস্ত নোংরা ভিডিওতে আমরা মুসলমানরাই শেয়ার করতে করতে তাকে ভাইরাল করে দিই। এবার সে যখন দেখে কিরে এতগুলা ভালো ভিডিও বানাইছি, এতগুলা ভালো ভিডিও বানাইছি, একটা তো ভিউ হয় নাই, আমার কোরআন ফুরাইলে তো দেখি ভাইরাল, তখন ওই নেশায় তারা এগুলা করতে থাকে। আমি বুঝাতে পারি মনে মনে কথাটা। যদি কোরআন ফুরানোর প্রতিবাদ, আমি তাদেরকে বলি ভাই কোরআন পুরাইয়া কোরআনের সাথে ঝগড়া করে লাভ নেই। যদি তোমার সাহস থাকে কোরআনের যে কোনো একটা আয়াতকে চ্যালেঞ্জ করো, এটাই তো জ্ঞানের পাওয়ার। তোমরা বলো কোরআনের ওই জায়গার আয়াত নিয়ে আমার দ্বন্দ্ব আছে, কোরআনের ওই আয়াতটা আমি মানতে চাই না, একটা চ্যালেঞ্জ করো, একটা চ্যালেঞ্জ করো, কিয়ামত পর্যন্ত পারবা না। কারণ সারা পৃথিবী যে আল্লাহর নিয়ন্ত্রণে, ওই আল্লাহর কালামের নামেই হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। মুসলমান কারে বলে? মুসলমান বলে যে আমরা তাসলিম করে নিয়েছি, আমান্না, ঈমান এনে নিয়েছি। সুতরাং বিবেক খাটায়ে রবের বিষয় বুঝার মতো ক্ষমতা আমাদের নেই। রব যেটা দেয় সেটাও আলহামদুলিল্লাহ, যেটা নেয় সেটাও আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? কারণ ওই হিকমত বুঝার মতো জ্ঞান আমাদের কারো। এবার বলেন হরফ কয়টা? আরে জোরে বলেন কয়টা? আলিফ, সিন, লাম, আলিফ, মিম, এই 5টি হরফের সমন্বয় একটি শব্দ ইসলাম। এই ইসলাম কি, ধর্মটা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? এই মানবের ভিতরে যিনি সর্বপ্রথম আল্লাহর এই হুকুমে দুনিয়াতে এসেছেন ইসলাম প্রচারের জন্য, ইসলাম পৌঁছায় দেওয়ার জন্য, সেই নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আর যিনি সর্বশেষ নবী, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আমাদের সবারই জানা আছে, ঠিক না? এবার হিকমতটা দেখেন। ইসলাম শুরু হয় আলিফ দিয়ে, শেষ হয় মিম দিয়ে। যিনি সর্বপ্রথম এসেছেন ইসলাম নিয়ে, ওনার নাম আদম। আদম শুরু হয় আলিফ দিয়ে, আদম শুরু হয় আলিফ দিয়ে। সর্বশেষ নবী মুহাম্মদ, মুহাম্মদ শুরু হয় মিম দিয়ে। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। নবী আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। ইসলাম, শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, জেনে রাখবেন, এই পৃথিবীর বুকে সবচাইতে প্রাচীন ধর্ম, সবচাইতে পুরাতন ধর্ম, সবচাইতে সনাতন ধর্ম, সবচাইতে প্রাচীন ধর্ম যে ধর্মটা, সেই ধর্মের নাম ইসলাম। ইসলাম, ইসলাম। কারণ ধর্মটা যেহেতু মানুষের জন্য, মানবের মধ্যে আসা আদম, আদমের ধর্ম যেটাই, এটাই সবচাইতে পুরাতন। এবার আদম নবীকে জিজ্ঞেস করেন, ও নবী আপনার বার্তা কি? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার স্লোগান। যতই ব্যস্ত থাকবেন, নামাজের টাইম হবে, নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। কেউ যদি জিজ্ঞেস করে নামাজ কেন পড়ো, কেউ যদি জিজ্ঞেস করে নামাজ কেন পড়ো, আপনি বলবেন যে আমি শুধু আমার মওলাকে খুশি করার জন্য পড়ি। আর একটু জোরে। কেউ যদি বলে ব্যবসা বন্ধ করে নামাজ পড়ো কেন, আপনি বলবেন যেখান থেকে রিজিক আসে সেখানে হাজিরা দিতে যাচ্ছি। আর একটু জোরে। কেউ যদি বলে যে বই বন্ধ করে নামাজ পড়ো কেন, আপনি বলবেন যেখান থেকে জ্ঞান আসে ওইখানে হাজিরা দিতে যাচ্ছি। আর একটু জোরে। যতই ব্যস্ত থাকুক, নামাজ ছাড়া যখনই মিম্বার থেকে আওয়াজের ধ্বনি আপনার আমার কানের মধ্যে ভেসে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যত ব্যস্ততা থাকবে পিছনে ফেলে নামাজের দিকে যাওয়ার চেষ্টা করব আজকে থেকে ইনশাআল্লাহ।
সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে গিয়ে জামাতে পড়তে যদি কোনো কারণে নাও পারি, যে যেখানে থাকবো, ব্যবসায় হলে ব্যবসায়, চাকরিতে হলে চাকরিতে। আল্লাহর কাছে কোনো কিছু এত বেশি চাইবেন না, শুধু এতটুকু বলবেন, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই। এই একটা দোয়ার ভিতরে সব দোয়া আছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আমাদের কথার সাথে মা বাবার কথা মিলবে না, এটাই স্বাভাবিক। তো এমন যদি কখনো সিচুয়েশন হয়, আমার ভাই বোনদেরকে বলবো, মা বাবা যদি আপনার সাথে না বুঝে কিংবা কথাটা বুঝাতে না পারেন, মাথাটা নিচু করে, চিকটা নিচু করে থাকবেন, অপেক্ষা করবেন। যা গালি দেওয়ার দেখ, বকা দেওয়ার দেখ, কারণ মা বাবা জোতা দিয়ে ফিটানোরও অধিকার আছে। এই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মা বাবা যদি সবার সামনে আপনাকে আমাকে জোতা দিয়ে ফিটাই, ইজ্জত যাবে না? ইজ্জত বাড়বে যে? আপনার চুপ থাকা দেখে যখন সমাজ বলবে এই ছেলেটা তো বড় আদবদার, জুতার বাড়ি খেয়েও মার সাথে বেয়াদবি করে নাই, এলাকার সবার সামনে সম্মান কমবে না বাড়বে? যখন এই এলাকার কাহিনী দেখবে, আল্লাহ দেখবে কি দেখবে না? আল্লাহ পাক বলবে যে আমার বান্দার ভিতরে আদব আছে, ফেরেশতা তার রিজিক বাড়ায় দাও, তার ইজ্জত বাড়ায় দাও, তার সম্মান বাড়ায় দাও। বলেন না সুবহান। তো কখনো যদি এমন হয় মা বাবাকে বোঝাতে না পারেন, একদম চুপ হয়ে সরে যাবেন, একদিন দুই দিন অপেক্ষা করে, দরকার হলে মা বাবার পায়ে ধরে বসে যাবেন, বসে গিয়ে বলবেন যে মা কথাটা রাখো না, বাবা একটা মিনিট কথাটা শোনো না। শুনবে কি শুনবে না আপনারাই বলেন, যদি বলেন না আপনারা বলেন শুনবে। মা বাবা যেন আমাদের কারণে কষ্ট না পায়। আর আল্লাহর ওয়াস্তে শেষ কথা, কোনো মেয়ে যাতে ইফটিজিং এর শিকার না হয়। ইনশাল্লাহ বলবেন। অনেকে এখানে আছেন 3-4-5টা ফ্রেম করেন, এত কম করে লাভ কি? 10টার দর করেন, 20টার দর করেন, লাইফ তো একটা, মজা তো করবেন একবারই, এত কম করে লাভ কি? তবে হ্যাঁ, আপনি এখানে যেরকম প্রেম করতেছেন তারে বিয়ে করবেন না, অথবা সবাইকে বিয়ে করা আপনার পক্ষে পসিবল না, আপনার বউয়ের সাথেও নিশ্চয়ই কেউ না কেউ, হ্যাঁ শুনি নাই, আপনি বদদারা ডলার বউয়ের লগে এখানে প্রেম করবেন, যার সাথে বিয়ে হবে বদদারাটে। আপনার বউটা আছে হালি শহরে, আপনি এদিকে অন্যের হবু বউয়ের লগে প্রেম করতেছেন, ওদিকে আপনার হবু বউয়ের লগে আরেকজন। এটা মাইনে নিতে পারবেন? সেটাই বলছি, কোরআনের কথা। ও ভাই, মানবেন? এটা সহ্য হবে? এবার পবিত্র চান? বলেন না পবিত্র চান, ভালো চান? আল্লাহর ফরমান, নিজে পবিত্র থাকো, অন্যকে পবিত্র রাখো। তোমারটা যেখানেই থাকবে, পবিত্র রাখার থাকার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার একটা মজার বিষয় শুনেন, এটা কোন সাল? 2023 সাল। 1923 সালে আপনি আমি কেউ ছিলাম না, কিন্তু কোরআন ছিল। এই পয়েন্টটা যারা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পড়ছেন, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে আমি একটু মনোযোগ আকর্ষণ করছি। 1923 সালে আমরা ছিলাম না, কোরআন ছিল। আর একটু জোরে। 2123 সালে আমরা থাকবো না, কোরআন থাকবে। এই স্টাইলে যে মাহফিলটা আজকে হচ্ছে, যে ডেকোরেশন, যে স্টাইলে, এখনকার যে স্টাইলে বিয়ে হচ্ছে, 100 বছর পরে একই স্টাইলে বিয়ে হলে কোন নাতি বিয়ে করবে? কেন? তার দাদার আমলের জিনিস। এখন যদি কেউ কাউকে মোবাইল গিফট করলে খুশি হয় না নারাজ হয়? তাই বলে যদি 3310 দেয়, কেন সে খুশি হয় নাই? বলে যে এটা 2023 সাল, ওই 15 Pro Max এখন চলছে, 15 iPhone Pro Max, তারপরে কি স্যামসাং, তারপরে কি অপ্পো, এই ব্র্যান্ডের সেট চলতেছে। কোথায় কি টাচ স্ক্রিনের? তুমি আমারে বাটন দিলা, তার মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। না চলতে জানলে টিকা যায় না, সমাজে অস্তিত্ব থাকে না, দেশে অস্তিত্ব থাকে না, মার্কেটও থাকে না। আজকে থেকে 20 বছর আগে এই সারা বিশ্বের মধ্যে মোবাইলের জগতে অন্যতম একটা রাজত্ব ছিল, তার নাম নোকিয়া ব্র্যান্ড, নোকিয়া কোম্পানি। সময়ের সাথে তাল মিলাই চলতে পারে নাই, ওকে ল্যাং মেরে ফেলে স্যামসাং উঠে গেল, স্যামসাং এর সাথে টক্কর দিয়ে এখন উঠে গেল আইফোন, ব্ল্যাকবেরি, বিভিন্ন কোম্পানি। তার মানে বুঝতে পারলাম যুগের সাথে তাল মিলে চলতে হয়, না হয় অস্তিত্ব টিকবে না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, না হয় অস্তিত্ব টিকবে না। কিন্তু বড় চমৎকার বিষয়, কত 100 বছরে কত গ্রাম শহর হয়ে গিয়েছে, কত গ্রাম শহর হয়ে গিয়েছে, কত গ্রাম শহর হয়ে গিয়েছে।
গিয়েছে, কত স্কুল হয়েছে, কত কলেজ হয়েছে, কত ভার্সিটি হয়েছে, চুলের স্টাইল চেঞ্জ হয়েছে, কাপড়ের স্টাইল চেঞ্জ হয়েছে, বিয়ের স্টাইল চেঞ্জ হয়েছে, রাস্তার স্টাইল চেঞ্জ হয়েছে, অনুষ্ঠানের স্টাইল চেঞ্জ হয়েছে, মাহফিলের স্টাইল চেঞ্জ হয়েছে, কিন্তু আজকে 1450 বছর যাবত কোরআন তো চেঞ্জ হওয়া দূরের কথা, একটা পারাও চেঞ্জ হয় নাই, একটা সূরাও চেঞ্জ হয় নাই, একটা আয়াতও চেঞ্জ হয় নাই। এবার বুঝাই দেন আমাকে, হাউ ক্যান পসিবল? আশা করি বিবেকে ঢুকবে। চাহিদা পরিপূর্ণ করতে না পারলে চেঞ্জ করা লাগবেই। আপনারা একটু বলেন যে চাহিদা পূর্ণ করতে না পারলে আমরা তো মানুষও রাখি না। আপনার বন্ধু বান্ধবের দিকে দেখেন, যতক্ষণ আপনি দিতে পারবেন, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, জোরে জোরে 3টা মাস খাওয়া বন্ধ করাই দেন, বিল তুই দে। অনেক আমি খাওয়াইছি, আর পারবো না, অন্যের বাড়িতে দিয়ে থাক, আমার বাড়িতে আর জায়গা নাই, আমার মোটরসাইকেল আল দিতে পারবো না। 3 দিন পরে দেখবেন দোকানে দোকানে আপনার নামে বদনাম করতেছে, ও এটা করছে, ও সেটা করছে, ও এমন করছে। এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন এখনো ঠিকই আছে। তার মানে চাহিদা পূরণ করার এবিলিটি কোরআনের এখনো, ভাইয়া জোরে বলেন, এখনো এখনো এখনো। এটা কি সত্যি করে বলবেন, এই ফিঙ্গারের সাথে আপনার পরিচয় হয়েছে 20 বছর, 30 বছর, নাকি 5-10 বছর? সবাই তাহলে কেউ না কেউ আবিষ্কার করেছে। আবিষ্কার কখন হয়েছে? কেউ না কেউ গবেষণা করেছে। গবেষণা কখন করেছে? কারো না কারো মাথায় আসছে। প্রথমে ভাবনায় মাথায় এসেছে, তারপর সেটার উপর অ্যানালাইসিস গবেষণা করতে 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 10 বার 20 বার 30 বার ফেল হয়েছে। তারপরে গিয়ে একটা জিনিস আবিষ্কার হয়েছে, তারপরে গিয়ে সেটাকে কমপ্লিট করেছে, তারপর সেটা বিশ্বে ছড়াইয়েছে। যদি কমপ্লিট না হতো, বিশ্বে কখনো ছড়াতো, জোরে বলেন না, ছড়াতো। এবার সেই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে সবারই জানা আছে। একটা সময় বিদেশ থেকে কোনো কারণে চলে আসলে আবার নতুন ফাস্টফুড বানায় আবার যাওয়া যাইতো। একটা সময় বিদেশ থেকে কোনো কারণে যদি লাল কালি পড়তো, অন্য আর একটা ফাস্টফুড বানিয়ে অন্যভাবে যাওয়া যেত। এরকম দাদারা নানারা অনেকে হয়তো গিয়েছে, সময়ের আপডেট হয়েছে। এবার একজন এরকম বিদেশ থেকে লাল কালি খাইয়া চলে আসছে, সে চিন্তা করছে ফাস্টফুড আরেকটা বানায় যাব। এখন যখন যাইতে গেছে, যখন আপনার এয়ারপোর্টে গেছে, যাওয়ার পরে যখন বলে যে অল দে, আঙ্গুল দেওয়ার সাথে সাথে বলে যে তোমার তো যাওয়ার সুযোগ নেই। কয় কেন? কয় তুমি তো 3 বছর আগে মামলা খাইছো। আপনি জানলেন কেমনে? কয় সা তোর বায়োডাটা সব চলে এসছে। এই কঠিন কাজটা সহজ করলো কিসে? ভাইয়া যুবক ভাইরা মনোযোগ দিবেন, এই কঠিন কাজটাকে সহজ করলো কিসে? কেউ না কেউ আবিষ্কার তো করেছে। এবার সারা পৃথিবী এখন নিরাপত্তা, যত সিকিউরিটি রিস্কে পড়ে যাচ্ছে, নিরাপত্তা তত বেড়ে যাচ্ছে। 2টা প্রিন্ট খুব মারাত্মক, একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আর একটা হচ্ছে আই প্রিন্ট। আপনি চেহারা পাল্টাইতে পারবেন, দাড়ি ছাড়া দাড়িওয়ালা হতে পারবেন, ব্রো কাটতে ফেলতে পারবেন, চেহারা আপনার চুল সব কাটে ফেলতে পারবেন, হাজার চেঞ্জ হলো ধরা খাবেন। ফিঙ্গারপ্রিন্ট আমাদের লস করলো না উপকার করলো? জোরে বলেন, লস করলো না উপকার করলো? তাহলে এই জিনিস যে আবিষ্কার করেছে তাকে একটা থ্যাংক ইউ দেওয়ার দরকার, যে হোক না কেন। এই ফিঙ্গারপ্রিন্টের কারণে তো বউয়ের কাছ থেকে জামাইরা মোটামুটি একটু বাইচে আছে। এই ফিঙ্গারপ্রিন্টের কারণে অনেক জামাইরা বাচ্চা আছে বউয়ের কাছ থেকে, অনেক বউরা জামাইয়ের কাছ থেকে বাচ্চা আছে। কারণ আগে তো এমনি করে ইয়েস আর স্টার দিলে খুলে যাইতো। আপনি জানেন এই আবিষ্কার হয়েছে কখন? বেশি থেকে বেশি 50 বছর আগে, 70 বছর আগে, 80 বছর আগে, 100 বছর আগে। এর আগে বলেন না, এর আগে ফিঙ্গারপ্রিন্ট যে একটা সিকিউরিটি হতে পারে আজকে থেকে 10 বছর আগেও আমরা কল্পনাও করিনি। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি আমি শুনলে অবাক হয়ে যাব, কোরআনুল কারীমের সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ তাআলা 1450 বছর আগে দান করে দিয়েছেন। 1450 বছর আগে ফিঙ্গারপ্রিন্ট। এবার আমি একটা ডায়লগ দিব, যার যেটা মন চায় বানায় বানায় বলেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, গাছ লাগান। গাছ কাটলে আইনত জোরবান, গাছ কাটলে আইনত, পাহাড় কাটলে আইনত। যুবকরা বাঁচতেন না, পাহাড় কাটলে আইনত, পাহাড় কাটলে আইনত,
আমার বাপের দিন না পাহাড় আমি কাটবো, আপনার কি? এবার দাদা নানা পাহাড় কাটা নিয়ে না অন্যায়, জেল আছে না নাই? কেন শুনেন, যে কোনো যুবক ভাইকে জিজ্ঞেস করেন, আমার বোনদেরকে জিজ্ঞেস করেন, যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, সমাজ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, তারা বলবে এই পাহাড়টা যদিও তোমার বংশের, কিন্তু কাটার অধিকার তোমার নাই। কারণ এই পাহাড়টা দলিলগতভাবে তোমার হলেও এখানে আমার লাভের একটা বিষয় আছে, লোকসানের বিষয় আছে। সেটা কি? পাহাড়কে বিজ্ঞানের ভাষায় বলা হয় পৃথিবীর পেরাক। সুবহানাল্লাহ বলেন। পাহাড় হচ্ছে পৃথিবীকে ভারসাম্য করে রাখে। পাহাড় যত কাটতে থাকবে পৃথিবী তত হালকা হতে থাকবে, যত হালকা হতে থাকবে। সেজন্য ছোটবেলায় যখন ছিলাম ভূমিকম্প হলে বুঝতেও পারতাম না, এখন ভূমিকম্প হইলে পাহাড় কাটতেছে পৃথিবী দুর্বল হচ্ছে, পাহাড় কাটতেছে পৃথিবী দুর্বল হচ্ছে। আজকে থেকে 100 বছর পরে চিন্তা করে দেখেন, আমাদের কারণেই আমরাই আমাদের কষ্টের কারণ, নষ্টের কারণ, ধ্বংসের কারণ হচ্ছে। এই পাহাড়গুলা কিন্তু কোনো জিনে এসে কাটতেছে না, আমরা কাটতেছি। এই পাহাড়গুলা ফেরেশতা এসে কাটতেছে না, আমরা কাটতেছি। তাহলে আমরা টিকে থাকার জন্য পৃথিবীর দরকার, পৃথিবী টিকে থাকার জন্য পাহাড়ের দরকার। এটা সমাজ বিজ্ঞান বুঝলো কয় বছর আগে? 60 বছর আগে, 70 বছর আগে, 100 বছর আগে। কথা বলেন ঠিক কি না? অথচ একই তত্ত্ব কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 1450 বছর আগে বলে ওয়াল জিবালা আওতাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে প্রাচীন ধর্মের নাম কি? ভাইয়া জোরে বলেন না, ইসলাম। আর আমরা যে ধর্ম পেয়েছি এটার নাম কি? ইসলাম। মনে রাখবেন, ইসলাম আমাদের নবী আনেননি, ইসলাম এনেছেন আদম নবী। কমপ্লিট হয়েছে আমাদের নবীর বেলায়। যদি আমরা আয়াতটাকে একটু মনের চোখ দিয়ে খেয়াল করি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল ইয়াউম, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আমি রব তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করলাম। পরিপূর্ণ ঘোষণা করলাম। কোনটাকে পরিপূর্ণ ঘোষণা করা হয়েছে? যেটা আদম নবী থেকে শুরু হয়েছে, আমাদের নবীর টাইমে এসে সেটা কমপ্লিট হয়েছে। আর বিষয়টা এমন নয় যেমন আমরা নবীকে যারা মানে তারা যেমন মুসলমান, ঈসা নবীকে যারা মানার মতো মেনেছে তারাও মুসলমান, মুসা নবীকে যারা মানার মতো মেনেছে তারাও মুসলমান, দাউদ নবীকে মানার মতো যারা মেনেছে তারাও মুসলমান, ইউসুফ নবীকে মানার মতো যারা মেনেছে তারাও মুসলমান। সব সময় সব টাইমে নবী ভিন্ন ছিল, ধর্ম একটা ছিল, ওই ধর্মের নাম ইসলাম। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? আমাদের ধর্মের নাম কি? আরেকটু ছোট করে বলেন, এই ধর্মের নামটা রাখছে কে? আরেকটু জোরে। আল্লাহ তাআলা আমাদের ধর্মের নাম রাখছে কি? এই ইসলাম নামটা রাখলেন কেন? অন্য নামও তো রাখতে পারতেন। রব্বে করিম রাখার সময় ধর্মের নাম অন্য নাম না রেখে একটা নাম রেখেছেন, নামটা হচ্ছে ইসলাম। এই ইসলাম লিখতে মোট 5টি হরফের ব্যবহার হয়। আলিফ, সিন, লাম, আলিফ, মিম। আবার বলছি, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5টি হরফের সমন্বয় একটি শব্দ গঠিত। শব্দটা দাঁড়ালো ইসলাম। ধর্মের নাম রাখলেন আল্লাহ ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কয় হরফ? নামটা যেহেতু আল্লাহ রেখেছেন, বুঝে শুনেই তো রেখেছেন। একটা কথা আজকে মনে রাখবেন, আল্লাহ তাআলার কোন সিদ্ধান্ত অহেতুক নয়। রব্বে করিমের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আদেশে, প্রত্যেকটা নিষেধে কোনো না কোনো হিকমত অবশ্যই আছে। বুঝি না বলে ব্যর্থতা আমাদের, তাই বলে ভুল বুঝি। কিন্তু মনে রাখবেন,